This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ঈশ্বরগুপ্ত সেই কবে লিখেছিলেন বলুন তো? কার কথা শুনে সবে সেজেছ সমরে, পিপিরার পাখা ওঠে মরিবার তরে। শেষ লাইনটা এখনও প্রবাদ হিসেবেই ব্যবহার হয়। কে জানে, গোপন গুহায় বসে সন্দেশখালীর সাধারণ মানুষের বিদ্রোহ দেখে দাঁত কিরমির করে হয়তো সেই প্রবাদটাই আওড়াচ্ছেন সন্দেশখালীর বাঘ। সন্দেশখালীতে লোকে শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলেছে, তার দুই অনুচর শিবু আর উত্তমের গ্রেফতারিতে উৎসব করেছে। এসব কথা শেখ শাহজাহানের পক্ষে সহ্য করা তো খুব কঠিন, ঠিক যেমন বিশ্বাস করা কঠিন তৃণমূলের মতো সংবেদনশীল রাজনৈতিক দল কেন সন্দেশখালীর ঘটনা নিয়ে এরকম সাজানো ঘটনার তত্ত্বে অটল হয়ে রয়েছে, কেন আগ বাড়িয়ে তাদের নেতা মন্ত্রীরা সবাই এই সমস্তগুলোকে সাজানো ঘটনা বলেছিলেন। এসব নিয়ে অবশ্য আর কথা বলা, আলোচনা করা, এসবের কোনোটারই কোনো মানে হয় না, জানেন তো। ঠিক করেছি, সব নিয়ে আজকের পর আর কোনো কথা বলবো না, কারণ যা বলেছে মুখের কথা এবং যে পদক্ষেপগুলো, মানে প্র্যাকটিক্যালি যে সিদ্ধান্তগুলো নেওয়া, এই দুটোর মধ্যে মিল নেই। যেটা মুখে বলেছে এবং যেটা করছে তার মধ্যে দেখুন, করছে যেটা সেটা তো বাস্তব চোখের সামনে দেখতে পাচ্ছি, এবং সেটাই যখন এই যা মুখে বলেছে সেটাকে ভুল বা মিথ্যে প্রমাণ করে দিচ্ছে, ফলে সেই বিষয়গুলো নিয়ে এরপরে আজকের পরে আর আলোচনা করার জাস্ট কোনো মানে হয় না। আমরা আর করবো না, যা করব আজকে সাজানো ঘটনা তত্ত্ব, আজকেই শেষ আলোচনা। পরপর যে পদক্ষেপগুলো তৃণমূল নিয়েছে দেখুন সাম্প্রতিককালে আজ পর্যন্ত, সেগুলো তো প্রমাণ করে দিয়েছে যে সন্দেশখালীর ঘটনা নিয়ে তারা ওয়াকিবহাল এবং তারা চিন্তিতও বটে। চিন্তিত এবং ওয়াকিবহাল বলেই তো সন্দেশখালীর ক্ষোভ প্রশমনে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, তৎপর হয়ে পথে নেমেছে তৃণমূল। কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি। অভাব অভিযোগ আছে, অনেকে লিজের টাকা দেয়নি, মানুষকে ঠকিয়েছি। তারা যারা লিজের টাকা পায়নি তাদের টাকা ফেরত করিয়ে দেওয়ার দায়িত্ব দলের। যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে, এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে, এটাও মাথা রাখবেন। আমি যখন বলি, আমি যখন সেটা করি। যে প্রচুর গরিব মানুষ তারা এরকম আমাদেরই দলের একজনের দ্বারা প্রতারিত হয়েছে। আমরা যারা দল করি আমাদের কাজ হচ্ছে 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা চাঁদা দিয়ে বিধানসভা ওয়াইজ একটা চাঁদা তুলে সুকুমারের পাশে দাঁড়ানো, যাতে এখানে, কারণ অ্যামাউন্টটা খুব একটা বেশি না, আমরা দেখলাম সব যোগ করে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা এরকম না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তৃণমূলের নেতারা দেখবেন কি হয়েছে, তৃণমূলের প্রতিনিধি দল গ্রামে গ্রামে যাবে, গ্রামে গ্রামে গিয়ে দেখবে, অফিসার পাঠাবেন, তারা শুনবেন কার কি ঘটেছে এবং তিনি যেটা বলেন সেটা করেন। সত্যিই তো তার এই কথাটার ওপর সাধারণ মানুষের কিন্তু ভরসা আছে। ইনফ্যাক্ট আমরা এই গত এতদিন ধরে এই যে সন্দেশখালীর খবর দেখাচ্ছিলাম, সেখানকার মানুষজন তো ঠিক এই কথাটাই বলেছিলেন। তারা তো বলেছিলেন যে ওই 3 জন, শাহজাহান এবং তার 2 শাগরেদ শিবু আর উত্তম, এদের সরিয়ে দিয়ে দেখুন, তারপর দিদি এসে দাঁড়ালে তারা তাদের শ্রদ্ধা উজাড় করে দেবেন, যা বলবেন শুনবেন। মানে তাদের কোথাও গিয়ে ভরসা রয়েছে, তার উপর আস্থা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যখন বলছেন যে আমি যা বলি করি, নিশ্চয়ই ওই মানুষগুলো সেইটা বুঝবেন, ভাববেন এবং বিশ্বাস করবেন। কিন্তু তার মানে এই যে লোক পাঠাতে হচ্ছে, এইখানে এইভাবে অফিসার পাঠাতে হচ্ছে। সাম্প্রতিককালে আমরা তো দেখেছি দুয়ারে সরকার হয়েছে, কিন্তু এইভাবে দুয়ারে অফিসার, দুয়ারে প্রশাসন গিয়ে হাজির হচ্ছে, কোথাও গিয়ে ক্যাম্প খুলে বসে অভাব অভিযোগগুলো নিচ্ছে মানুষের। এবং কী অভাব অভিযোগ না, কিছু স্পেসিফিক কিছু মানুষের দ্বারা তারা কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা, কোথাও গিয়ে তাদের সম্ভ্রমহানি হয়েছে কিনা, কোথাও গিয়ে তাদের অর্থনৈতিক কোনো ক্ষতি হয়েছে কিনা, এইটা তো আগে কখনো দেখিনি। এটা যখন হচ্ছে, কোথাও গিয়ে সার্টিফাই করে দেওয়া হচ্ছে যে কিছু তো ঘটেছে। পার্থ ভৌমিক কী বলেছিলেন এবং কি বললেন দূরে তো শুনলেন। তিনি বলেছিলেন এর আগে যে শাহজাহানরা যত টাকা নিয়েছে সেই সব টাকা তারা চাঁদা তুলে শোধ করবেন। এবার
সংখ্যাটা তাদের অ্যামাউন্টটা তাদের কাছে হয়তো বললেন যেভাবে 2.5 লাখ টাকা হয়তো বড় কিছু না, সাম্প্রতিককালে আমরা যা দেখেছি গরিব মানুষের কাছে 2.5 লাখ অনেক। সেই টাকাটাও তৃণমূল তারা চাঁদা তুলে নিজেদের মধ্যে থেকে টাকা তুলে সেই টাকা শোধ করবে বলেছে। কেন বলেছেন স্পষ্ট, আমাদের দলের একজনের দ্বারা প্রতারিত হয়েছেন বলে তারা অভিযোগ করেছে। কোথাও গিয়ে এটাও মান্যতা পেয়ে গেল, তৃণমূল কিন্তু টাকা শোধ দিতে শুরু করেছে। অর্থাৎ নেতারা যা যা বলেছেন আগে তার সঙ্গে তাদের যে কাজ সেটার কিন্তু বাস্তবে খুব একটা মিল নেই। আর এখন নেতারা যা যা বলছেন সেটাই সঙ্গে সঙ্গে রূপায়ণ করছেন। ওই জন্যই চাঁদা তোলা হচ্ছে, টাকা শোধ করা শুরু হয়ে গেছে। এতে কি বোঝা যাচ্ছে, শেখ শাহজাহান, শিবু হাজরা বা উত্তম সর্দারদের ঋণের বোঝা তৃণমূল স্বেচ্ছায় যখন নিজের কাঁধে তুলে নিয়েছে, যখন বলছে আমাদেরই একজনের দ্বারা কেউ প্রতারিত হয়েছে, তখন তো একটা বিষয় জলের মতো পরিষ্কার। তৃণমূল বুঝেছে গাফিলতিটা দলীয় স্তরে হয়েছে, প্রশাসনিক স্তরে নয়। কারণ প্রশাসনিক স্তরে যদি কোনো ভুলচুক হতো, গাফিলতি হতো, তাহলে তো সরকারের কাছে আবেদন জানাতে হতো, সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করত। কিন্তু সেটার যে জায়গাটা সেটাও তো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে ভূমি রাজস্ব দপ্তর যাচ্ছে, ভূমি দপ্তর যাচ্ছে, তারা তো যদি কারুর জমি টমি নিয়ে নেওয়া হয় তারা সে সমস্ত খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন, সেটা সরকারি স্তরে কার্যকর। কিন্তু বাকি জায়গাটা পুরোটা দলীয় স্তরে। পার্থ ভৌমিক যখন বলেছেন যে শাহজাহানের ঋণ তৃণমূল শোধ করবে, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে তৃণমূল মনে করছে দায়টা তাদের। পার্থ ভৌমিকরা যে মেনে নিচ্ছেন গোলমালটা তাদের তরফেই ছিল, এটা তো এখন না বললেই নয়। দায় মেটানোর পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকতে পারে মানুষের মনে। বাড়ি বাড়ি ঘুরে এতদিন পর সঠিক ছবি পাওয়া কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু একটা বিষয় তো স্পষ্ট, 10-এর লাঠি 1-এর বোঝা হলেও বাধ্য এখন বোঝাটা নিজেদের কাঁধে তুলে নিতে হচ্ছে শাসক দলকে। এবং সেক্ষেত্রে সন্দেশখালিতে ডায়মন্ড মডেল কার্যকর করা নিয়ে পরীক্ষা নিরীক্ষাও কিন্তু শুরু হয়ে গেছে। 100 দিনের বকেয়া বা বার্ধক্য ভাতা এটা দেওয়ার দায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছিল না, তবুও তো অভিষেক এগিয়ে এসেছিলেন, নিজের কাঁধে সেই বোঝা তুলে নিয়ে এসেছিলেন, নিজের তহবিল থেকে 100 দিন আর বার্ধক্য ভাতার টাকা দেওয়া শুরু করেছিলেন। এবার শাহজাহান বা শিবু হাজরারা ধার যেটা নিয়েছেন, ধার তো বলে নেননি, নিয়েছেন, সেটাকে এখন ধার হিসেবেই ধরতে হবে। এবার সেই ধার শোধ করার দায় এটাকে কোনো মাত্রই এই তৃণমূলের নর্মালি কিন্তু নয়, কারণ যা করেছেন তারা ব্যক্তিগতভাবে করেছেন। হ্যাঁ, দলগত শক্তিটাকে কাজে লাগিয়ে বা সেই চেহারাটা ইমেজটাকে কাজে লাগিয়েছেন সেটা আলাদা কথা, কিন্তু করেছেন তো নিজেরা। এটা তো নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে দেননি। তাহলে তৃণমূল টাকা দিচ্ছে কারণ তৃণমূল নিশ্চয়ই বুঝেছে সন্দেশখালির বাঘেরা মানুষের মনে যে ক্ষত তৈরি করেছে, সেই ক্ষত একদম মিটিয়ে দিতে এই টাকাটাই একটা ভালো অস্ত্র, ভালো মলম, হাতে গরম ব্যাপার আর কি। তাই জন্যেই অন্তত ক্ষত পূরণের চেষ্টা এই মলমের মাধ্যমে করা যেতেই পারে। যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো মনে হয়েছিল যে সরকারি প্রকল্পের বকেয়া টাকা লোকসভা ভোটের আগে যদি মেটানো না যায়, তাহলে হয়তো ডায়মন্ড হারবারের মতো চ্যালেঞ্জিং সিটেও তৃণমূলের লড়াই একটু কঠিন হতেই পারে। অথবা তিনি যে রেকর্ড ভোটে জিতবেন বলে টার্গেট করেছেন, সেই টার্গেট পূরণটাও একটু কঠিন হতেই পারে। তেমনই হয়তো পার্থ ভৌমিক, সুজিত বসুদের ওই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বুঝেছে সন্দেশখালির অনেক ক্ষতের একটাই হয়তো অব্যর্থ ওষুধ হতে পারে ওই টাকা। তারা হয়তো হিসেব কষে দেখে নিয়েছেন যে খুব একটা বেশি টাকা গচ্চা যাবে না। ওই শুনলেন তো 170টা অভিযোগ জমা পড়েছে, সব মিলিয়ে 2.5 লক্ষের মতো টাকা দিতে হবে। এটার কোনো টাকা হলো নাকি? অন্তত সাম্প্রতিককালে আমরা নেতাদের ক্ষেত্রে যে টাকার অ্যামাউন্ট হিসেব করতে দেখেছি তার কাছে তো কিচ্ছু না, নস্যি। পার্থ ভৌমিক নিজে যখন 2.5 লক্ষের হিসেব দিচ্ছেন, তখন ধরে নিতে হবে তারা খুব স্কুটিনি করে। এখানে তো ক্ষত মেরামতির বিষয়, ড্যামেজ কন্ট্রোল, সেখানে আর ফাঁক রাখা যায় না। তো যাই হোক, টাকা দিয়ে দিলে বাকি ক্ষতগুলো লোকসভা ভোট আস্তে আস্তে সন্দেশখালির মানুষ হয়তো ভুলে যাবে। এটা সবাই মনে করতেই পারেন, মানুষের মেমোরিটা খুব শর্ট, জানেন তো। আমরা যেগুলো ভাবি সেগুলো খুব দ্রুত ভুলেও যাই আর কি। কিন্তু সত্যিই কি সন্দেশখালি বাঘেদের অত্যাচারের পুরো স্মৃতিটুকু এই রকম ক্ষতিপূরণে ভুলে যেতে পারবে? সন্দেশখালির যে মহিলার অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু হয়েছে, যদি দেখা যায় যে ওই মহিলার অভিযোগটা সত্যি,
তাহলে পৃথিবীর সমস্ত টাকা দিয়েও কি তার হারানো সম্ভ্রম ফেরানো যাবে, তার ক্ষতিপূরণ করা যাবে? সেই ক্ষত, সেটার ওপর ড্যামেজ কন্ট্রোলের কোনো মলম লাগানো কি সম্ভব? এই ক্ষতগুলো কি কোথাও গিয়ে শাসক দলের জন্য পার্মানেন্ট ড্যামেজ নয়, ফেস লস নয়? সন্দেশখালির বাঘের ঋণের দায় কাঁধে নিয়ে তৃণমূল তো বুঝিয়েই দিয়েছে দায় তারা দলগতভাবে নিচ্ছে। তাহলে বাঘেদের গুহায় যে নারী সম্ভ্রম নষ্টের অভিযোগগুলো উঠেছে, সেগুলো যদি সত্যি হয়, তার দায় কিভাবে নেবে? এড়াতে পারবে? বাঘের দায় নিতে গিয়ে মনে হচ্ছে কোথাও গিয়ে বাঘের পিঠেই উঠে পড়েছে সবাই, জানেন তো। সন্দেশখালির বাঘ না এবার পুরো রাজনীতিটাকেই গিলে নেয়, এবং রাজনীতি গিললে চাপটা তো সব থেকে বেশি পড়বে শাসক দলের ওপরেই। মমতা বন্দ্যোপাধ্যায়ও তো গতকাল বলেছিলেন যে যৌন নির্যাতনের কোনো অভিযোগ সরকারের কাছে আসেনি, কিন্তু তারপরেও তো কোথাও গিয়ে একজন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। আর আজ সন্দেশখালিতে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বলেছেন যে তার কাছে 18টা অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে 2খানা ধর্ষণের অভিযোগ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বলেছেন যা পরিস্থিতি, তাতে তার মতে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া কোনো উপায় নেই। এটা তো তাদের বক্তব্য, বিভিন্ন রকম এখন বক্তব্য, পাল্টা বক্তব্য। এর আগে SC/ST কমিশনের যিনি প্রধান ছিলেন তিনিও এসে একই কথা বলে গেছিলেন। এটা একটা দিক। রাজ্যপালকে পাশে বসিয়ে রেখা শর্মা এই কথাগুলো বলেছেন, এটা তাৎপর্য আলাদা, এটাও একটা দিক। কিন্তু এটাও তো ঘটনা। কোথাও গিয়ে এটা ভাবার যে দায় এসে যাচ্ছে পুলিশের কাছে, প্রশাসনের কাছে, যে বক্তব্যগুলো ওখানকার মানুষ দিচ্ছেন না, সেগুলো কেন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিতে দিচ্ছেন? কেনই বা এইভাবে জাতীয় মহিলা কমিশনের যারা বাইরের থেকে এসছেন তাদের সামনে এই অভিযোগগুলো তারা পেশ করছেন? এটাও কিন্তু ভাবাটা একটা বড় দায়। এই দায়টা এই মুহূর্তে কিন্তু এড়ানোর খুব একটা उपाय नहीं। 18 के करीब मेरे पास कॉपीज हैं आज कंप्लेंट्स की। दो रेप की कॉपीज है, बाकी मोलेस्टेशन विच इज वेरी सीवियर मोलेस्टेशन। दे आर सेइंग मेरे हमारे कपड़े उतार दिए गए, यहाँ टच किया, वहाँ टच किया। इतना बुरा हाल है कि महिलाएं मुझे छोड़ नहीं रही हैं, वो मुझे पकड़ कर रो रही हैं। बहुत बुरी हालत है। मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा। उत्तम সর্দার কিংবা তাদের বিরুদ্ধে অভিযোগ এবং শিবু হাজরা তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে। রাজ্য সরকার পক্ষ থেকে ক্যাম্পগুলো আরম্ভ হয়েছে। ন্যাশনাল কমিশন ফর উইমেনের সভানেত্রী জানা প্রয়োজন যে এই রাজ্যে মহিলার উপরে কোনো অত্যাচার, নির্যাতন এই অভিযোগ এলে কিন্তু তৎপর এই রাজ্য। বাংলায় হলে আপনি ছুটে আসেন, আসুন, কিন্তু সর্বত্র অন্য জায়গায় কেন যাচ্ছেন না?